আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে বা থাম্বনেল দেখে ইতিমধ্যে জেনে গেছেন আমরা কোন বিষয়ে কোন দোয়াটা জানব। দূর থেকে চিন্তা করে পড়ুন, আপনাকে 100% ভালোবাসবে, ফিরে আসবে আপনার কাছে, শতভাগ আপনার কাছে ফিরে আসবে। আমলটি আমরা যাদেরকেই দিয়েছি, শত শত মানুষ উপকৃত হয়েছে এই আমলটি। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আপনি আমলটা করেন, অবশ্যই কাজ হবেই ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমলটি কিন্তু কোরআনি আমল কিন্তু এই আমলটি সরাসরি কোরআন থেকে আমরা নিয়েছি। আয়াতের মাধ্যমে আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমলে শতভাগ রেজাল্ট দান করবেন। দেখুন, যাদের স্বামী বা স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো নয়, স্বামী ভালো আছে কিন্তু স্ত্রী ভালো নয়, অথবা স্বামী চলে গেছে স্ত্রীর কাছ থেকে, অথবা স্ত্রী চলে গেছে স্বামীর কাছ থেকে, তখন এই আমলটা খুব বেশি প্রয়োজন এবং আপনার জন্য খুব বেশি উপকারী। বন্ধু বান্ধবের সাথে রাগ হয়েছে, অভিমান হয়েছে, এই আমলটা খুব বেশি উপকারী। এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এই আমলটা আপনার জন্য শতভাগ কার্যকর। সন্তান কথা শুনে না, সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে, আমলটা অবশ্যই আপনি পড়লেই আপনি ফলাফল পেয়ে যাবেন। মা বাবার সাথে সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, আপনি এই আমলটা করতে ভুলেও আপনি মিস করবেন না এই আমলটা করতে। সমাজ দর্শক শ্রোতা, তাহলে এইভাবে আপনি যে কোনো কাজে যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে আপনার কাছে আনতে চান, আপনার এই আমলটা করতে মোটেও মিস করবেন না। আসুন আমরা আমলটা জেনে নেই। দেখুন, আপনি প্রথমেই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। একটা পবিত্র স্থানে বসে, জায়নামাজের উপরে বসেও কিন্তু আমলটা করতে পারেন, অথবা ভালো পাক পবিত্র জায়গায় বসে আপনি আমলটা করবেন। প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এখন প্রশ্ন হলো, হুজুর দুরূদ শরীফ কোনটা পড়ব? আপনি যদি নামাজের ভিতরে যে দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফটাও আপনি পড়তে পারেন, যেটাকে দুরূদ ইব্রাহিম বলা হয়। যদি এটা না পারেন বা এটাই পড়তে হবে বিষয়টা এমন নয়, আপনি অন্য যে কোনো দুরূদ পড়তে পারেন। আপনার জানা শোনা যে দুরূদ আছে, আপনার কাছে যেটা ভালো লাগে এটা পড়লেই কিন্তু হয়ে যাবে। এটা হতে পারে সবচেয়ে ছোট্ট যে দুরূদ, এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটুকু পড়লেও কিন্তু দুরূদের হক আদায় হয়ে যাবে। তারপর আপনি কি পড়বেন দেখুন, 7 বার আপনি এই দোয়াটা পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটা পড়তে থাকবেন আর মনে মনে যাকে বাধ্য করতে চাচ্ছেন, যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন, তার কথা আপনি চিন্তা করবেন আর এই দোয়াটা 7 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি বাংলায় উচ্চারণ দেখুন দিয়ে দিয়েছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে আপনি 7 বার পড়বেন, 7 বার পড়বেন আর ওনার কথা চিন্তা করবেন। তারপর আপনি কি করবেন, 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন যে, আল্লাহ তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও। যদি পারেন দোয়া করবেন, আর এভাবেই আমলটা কিন্তু আপনি করে যাবেন। আপনি লাগাতার কয়েকদিন করলে কিন্তু আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে কোনো সময় আপনি এই আমলটা করতে পারেন, তবে রাতের মাঝরাতে তাহাজ্জুদের সময় পড়লে খুব বেশি কার্যকর হয়ে যায়। এছাড়াও আপনি যে কোনো সময় আমলটা করতে পারেন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আর আমলটা কিন্তু খুবই পাওয়ারফুল, ফজিলতময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।